আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। আজকে এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা আমাদের আজকের ক্লাসটাতে পড়তে যাচ্ছি হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। কবিতার নাম হচ্ছে উমর ফারুক। এবং অন্য সব সময়ের মতোই আমি কিন্তু বিশেষভাবে বলবো কবিতার নাম এবং কবির নাম দুইটাই একদম শুদ্ধ বানান তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কবির নাম নিয়ে তো নজরুলের ব্যাপারে সমস্যা নাই, কিন্তু সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে কবিতার নাম নিয়ে। উমর ফারুক রস্বউ দিয়ে লেখা এবং ফারুকের শেষে হচ্ছে ক, দুইটার দিকে একটু বিশেষভাবে মনোযোগ রেখো। ভুলেও এই কবিতাটার নামের বানান ভুল করো না। আসো আমরা আর কথা না বাড়ে সবার আগে কবি পরিচিতি, তারপরে পাঠ পরিচিতি, তারপরে কবিতাটা পড়বো। এবং সব আগে আমি একটু তোমাদেরকে বলি একটু বেশি সময় নিয়ে চলে আসো এবং নোট করো। আমি যেগুলো বলছি একটু বইয়ে লিখে ফেলিও বা শব্দগুলো একটু তোমার খাতায় নোট করো, কারণ এই কবিতাটা কিন্তু অনেক বড়, অনেক বড়। কিন্তু তোমাদের বইয়ে হয়তো অতটা বড় নাই, তোমাদের বইয়ে বেশ সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু যেটুকু আছে সেটুকু কিন্তু অন্য কবিতাগুলোর তুলনায় বেশ খানিকটা বড়। সো একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে হাতে টাইম নিয়ে চলে আসো ক্লাসে। কাজী নজরুল ইসলাম কবি পরিচিতিতে সবকিছু ইম্পর্টেন্ট কাজী নজরুল ইসলামের জন্য। আসো দেখি, কাজী নজরুল ইসলামের জন্ম 24শে মে 1899 সালে। জীবনানন্দ দাশের জন্ম কিন্তু 1899 সালে। নজরুলের জীবনেও আনন্দ ছিল না, জীবনানন্দ দাশের জীবনেও আনন্দ ছিল না, দুজনের জন্ম একই বছরে। নজরুলের বাংলা তারিখটাও একটু তোমাকে মনে রাখতে হবে, তারিখটা হচ্ছে 1306 বঙ্গাব্দ, যেটার তারিখটা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। তার জন্মস্থান সবাই জানে, সে ক্লাস 5 থেকে মনে হয় পড়তেছি সবাই। তার পিতার নাম কাজী ফকির আহমদ, মাতার নাম সায়রা খাতুন, এগুলো সবাই জানে। তার উপাধি বিদ্রোহী কবি, এটাও সবাই জানে, কিন্তু ভুল করো না, কাজী নজরুল ইসলাম হচ্ছে বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি। এই পুরো পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস হচ্ছে এই বক্সটা। এই বক্সটা হচ্ছে পুরো পেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা জিনিসও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে সুযোগ নাই হচ্ছে নজরুলের যে গল্প গ্রন্থ আর নজরুলের যে উপন্যাস, এই দুইটা জিনিস বাদ দিবা না। নজরুলের উপন্যাসের সংখ্যা হচ্ছে 3। নজরুলের উপন্যাসের সংখ্যা টোটালি হচ্ছে 3। নজরুলের টোটাল উপন্যাস সংখ্যা হচ্ছে 3। মৃত্যুক্ষুধা, কুহেলিকা আর হচ্ছে বাঁধনহারা। মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা। তোমাদের বই নজরুলের 3টা গল্পগ্রন্থের কথা আছে, ব্যথার দান, রিক্তের বেদন আর হচ্ছে শিউলিমালা। তাহলে একটু আগে আমরা দেখছিলাম উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা আর বাঁধনহারা। গল্পগ্রন্থ কি? রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই 6টা ভুলো না। কবিতা, কবিতা না, গল্পগ্রন্থ আর হচ্ছে উপন্যাস, গল্পগ্রন্থ আর উপন্যাস। এখন আসলে নজরুল অনেকগুলা প্রবন্ধ লিখেছেন, তার মধ্যে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, এগুলো হচ্ছে খুব ফেমাস। নজরুলের কাব্যগ্রন্থের কথা যদি আমরা বলি, মনে করো চক্রবাক, সিন্ধু হিন্দোল, অগ্নিবীণা, বিষের মাসি, সাম্যবাদী, দোলন চাপা, অসংখ্য কাব্যগ্রন্থ কিন্তু নজরুলের আছে। দেখো এখানে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, সর্বহারা, এগুলোর মাঝখানে কমাগুলো দেওয়া নাই। আচ্ছা কি কি দেখো, অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, সর্বহারা এবং সাম্যবাদী। এবং আমরা আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি সেই কবিতাটা হচ্ছে নজরুলের জিঞ্জির কাব্য থেকে সংকলন করা হয়েছে। উমর ফারুকের উৎস কি তাহলে? কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে উমর ফারুক এই রচনাটা সংগ্রহ করা হয়েছে। বিশেষ তত্ত্ব দেখো, কাজী, আচ্ছা মৃত্যুটা আগে দেখি। 1976 সালে 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বিশেষ তথ্যের দিকে আসলে একটু চোখ বুলাই। তিনি সামাজিক অবিচার, পরাধীনতা, এই বিষয়গুলোর এগেনস্টে সব সময় ভোকাল ছিলেন। আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ। নজরুল এবং বিশেষভাবে নজরুল এছাড়াও আরো একজন ব্যক্তি এরকম আছেন, ফররুখ আহমেদ। ফররুখ আহমেদের কবিতাতেও কিন্তু এরকম আরবি ফার্সি শব্দের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। সিতারা, হেলাল, এই জাতীয় শব্দগুলো কিন্তু ফররুখ আহমেদের কবিতায় থাকে। মার্সিয়া, ফার্সি শব্দ যেগুলো কিন্তু কার কবিতায়? ফররুখ আহমেদের কবিতায়। এই ঠিক একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে কাজী নজরুল ইসলামের কবিতায়। তাহলে নজরুলের কবিতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে আরবি এবং ফার্সি শব্দের
উপমামূলক এবং খুব সুন্দর, মানে কিছু জায়গাতে উপমা আর কিছু জায়গাতে খুব ব্যঞ্জনাময় একটা প্রকাশ ঘটেছে হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতাতে আরবি এবং ফার্সি শব্দের প্রয়োগের ফলে। উমর ফারুকের উৎস আমি তোমাকে অলরেডি বললাম, জিনজির কাব্যগ্রন্থ। কি বিশেষ সতর্কতা? জিনজির বানানটার দিকে বিশেষ সতর্কতা। জিনজির বানানের দিকে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটু বিশেষ সতর্কতা রাখতে হবে, বানান ভুল করা চলবে না। কবিতার মূল ভাব খুবই সহজ একটা জিনিস। সহজ ব্যাপারটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তার চরিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুণগুলা এই কবিতাতে ফুটে উঠেছে এবং তার প্রশংসায়, তার স্তুতিতেই এই কবিতাটা মূলত রচনা করা হয়েছে। কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। আমি তোমাদেরকে একটা কাজ করি, সৃজনশীল প্রশ্নের জন্য কবিতার প্রত্যেকটা থিম বোঝাটা জরুরি। আসো আমরা থিমগুলা একটু একে একে লিখে ফেলি। কি কি দেখলাম? মাহাত্ম্য, মানবিকতা, সাম্যবাদ। লিখে ফেলি আসো। মাহাত্ম্য 1 নাম্বার, খুব মহৎ ছিলেন তিনি। মাহাত্ম্য, মানবিকতা, সাম্যবাদ, বীরত্ব। কইছিলাম আমরা? আচ্ছা, মাহাত্ম্য, সাম্যবিকতা, আচ্ছা তারপরে কই বীরত্ব, কোমলতা, নিষ্ঠা। তারপরে কি? বীরত্ব, কোমলতা, নিষ্ঠা। এই যে এই পেজ অবশ্যই তোমাকে নোট করতে হবে, এই পেজ অবশ্যই নোট করতে হবে, এই পেজ অবশ্যই নোট করতে হবে, এটা নোট করবার বিকল্প নাই। তারপরে কি? বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাহলে কি? সহজ সরল এবং অনাড়ম্বর। সহজ সরল, অনাড়ম্বর। এটা সবকিছুর প্রমাণ আমরা আস্তে আস্তে পেয়ে যাব, কবিতাটা যখন পড়বো পেয়ে যাব। নিজ ভৃত্যকেও তিনি তার সাথে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। তাহলে কঠোরও তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করেই বলেছিলেন, তারপরে যদি কেউ নবী হতেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতেন, সেটা কে হতো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ দিয়ে হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে আমরা তার আরেকটা গুণ কি পেয়েছি? তিনি কিন্তু শাস্তি দানের ব্যাপারে তিনি খুব কঠোর। তাহলে কোমলের পাশাপাশি তিনি কিন্তু কঠোর, দুইটা গুণই আমরা তার দেখলাম। ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি খুব কঠোর। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে কি দেখলাম? আচ্ছা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে আমার পরে যদি আর কেউ নবী হতো সেটা হচ্ছে হযরত উমর। আর আরেকটা জিনিস কি এখানে আমরা দেখলাম, তার নাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তার নাম হচ্ছে উমর। তিনি কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করছেন, কিন্তু তার নামের সাথে যে ফারুক অংশটা, ফারুক কথাটার মানে তোমরা জানো বলে আমার ধারণা। ফারুক শব্দের অর্থ বিশ্বাসী, যে হচ্ছে বিশ্বাস করে। ফারুক শব্দের অর্থ কি? বিশ্বাসী। এই জিনিসটা একটু মাথায় রেখো। আসলে আমরা কবিতাটা পড়তে আরম্ভ করি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। সবার প্রথমে এটার দিকে একটু চোখ বুলাও। কিসের আজান? এইটার দিকে একটু দেখো। কিসের আজান? এশার আজান। এশার আজান এবং তিমির রাত্রি। তিমির রাত্রি মানে হচ্ছে গভীর অন্ধকার রাত্রি। গভীর অন্ধকার রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে। তাহলে প্রেক্ষাপট শুরু হলো এই জায়গা থেকে। তারপরে দেখো, প্রিয় হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আচ্ছা, একদম প্রথম জায়গাটা থেকে দেখো, তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। এটা কে শুনতেছেন? তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, এটা কে শুনতেছেন? কবি যিনি বলতেছেন তিনি হচ্ছে গভীর রাতে, মানে মাঝরাতে, বাট এশার আজান তো আর মাঝরাতে হবে না, এটা গভীর রাতে আর কি, অন্ধকার গভীর রাত এরকম। এশার আজান দূর মসজিদ থেকে ভেসে আসতেছে। প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে, মানে ওই এশার আজানটা তার বুকে এসে বিধতেছে। কেন বিধতেছে? তার কাছে মনে হচ্ছে প্রিয় হারাকার কান্না। তাহলে প্রিয় হারাকার কান্না কি? প্রিয় হারা, প্রিয় মানুষকে যখন আমরা হারাই তখন আমরা কান্না করি না?
তো তার কাছে এই আজানটাকে মানে এরকম ভাবে তার মনকে খুব ছুঁয়ে যাচ্ছে, একজন মানুষের কান্না যেরকম আমাদের মনকে ছুঁয়ে যায়, আজানটাও তার মনের মধ্যে এরকম দোতনা সৃষ্টি করছে। আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিন কি? মুমিনদের নেতা। মুমিনদের নেতাকে খলিফা, খলিফা হযরত উমর ফারুক। উমর ফারুক। ফারুক অর্থ কি? ফারুক অর্থ আমি তোমাকে একটু আগেই বললাম, ফারুক অর্থ মানে হচ্ছে সত্য মিথ্যার। আচ্ছা আমি কি একটু আগে বলছি ফারুক মানে বিশ্বাসী? আচ্ছা আই গেস আমি মনে হয় এরকম হতে পারে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা বলছি। ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য। আচ্ছা আমি এটা কনটেক্সটটা একটু বলে দিই তাহলে আমি তোমাকে। সত্য মিথ্যার প্রভেদকারী, হ্যাঁ। আচ্ছা আমি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে তাহলে এটা একটু নোটে যদি লিখে ফেলো ফারুক, বা আমি যদি ভুলে বলি তাহলে ওটা একটু ঠিক করে নাও। সত্য মিথ্যার প্রভেদকারী, সত্য মিথ্যার প্রভেদকারী। এটার কাহিনী কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইসলামের একদম প্রথম দিকে ইসলাম তিনি কবুল করেন নাই। তিনি এক সময় ঘোষণা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। এবং রাস্তায় আসার সময় মাঝখানে তিনি দেখতে পান যে তার বোন এবং তার বোনের স্বামী তারা ইসলাম কবুল করেছে। তিনি এটাতে খুবই রাগ হয়ে যান এবং তার বোনের বাসায় যান। বাসায় যাওয়ার পরে দেখেন তার বোন কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। কোরআন শরীফের সুন্দর কথাগুলো শুনে তিনি বুঝতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যি রাসূল, তিনি সত্যি আল্লাহর বার্তাবাহক। এরপরে তিনি যে রাসূলের সামনে যে তার তরবারি তার সামনে পেশ করেন এবং বলেন যে এখন থেকে আমরা কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায় করব। ততদিন পর্যন্ত মুসলমানরা কিন্তু কাবা ঘরের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে পারত না। এবং এই সব সামগ্রিক ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তাকে উপাধি দেন, তুমি হচ্ছ ফারুক খান, তুমি সত্য কোনটা এবং মিথ্যা কোনটা তার মধ্যে তুমি পার্থক্য নিরূপণ করতে পারো। এটা ছিল কাহিনী, অনেক কিছু বললাম। আচ্ছা তাহলে ফারুক অর্থ সত্য মিথ্যা প্রভেদকারী, এবং এই আমিরুল মুমিনিন হচ্ছেন আমাদের এই কবিতার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তাহলে কি আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন হচ্ছে আজান যে দেয় সে। তোমার স্মৃতি কেন আজানের ধ্বনি? কাহিনী হচ্ছে ইসলামের প্রথম যুগে কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া যেত না, প্রকাশ্যে আজান দেওয়া যেত না। এবং একসময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন যে এখন থেকে আমরা প্রকাশ্যে আজান দিব। তো এই যে প্রকাশ্যে আজান দেওয়ার ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা বড় ইনিশিয়েটিভ, একটা রোল তার থেকে ছিল। এইজন্য আজানের মধ্যে কিন্তু আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি, তার পাশাপাশি কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর অনেক বড় ভূমিকা ছিল। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। তকবীর শুনি, তকবীর কি? আল্লাহু আকবার, এই যে আজানের ধ্বনি এটা তকবীর, আল্লাহু আকবার, এটা শুনে শয্যা, শয্যা মানে কি? বিছানা। শয্যা মানে বিছানা, বিছানা ছেড়ে চকিতে, চকিতে মানে হচ্ছে হঠাৎ বা চমকায়, হঠাৎ, হঠাৎ উঠিয়া বসি। বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী। বাতায়নে, বাতায়নে মানে হচ্ছে জানালা দিয়ে, হ্যাঁ, বাতায়ন মানে জানালা, জানালা দিয়ে চাই, চাই মানে হচ্ছে তাকাই, হ্যাঁ, চাই মানে হচ্ছে তাকাই, তাকাই, তাকায়ে দেখি উঠি আছে কি রে গগনে। গগন মানে কি? গগন মানে আকাশ। মরু, মরু মানে হচ্ছে মরুভূমি, সৌদি আরব তো মরুভূমির দেশ, তাহলে মরুর শশী, শশী মানে হচ্ছে চাঁদ। আকাশে মরুর চাঁদ উঠছে কিনা এটা তিনি জানালা দিয়ে বাইরে তাকায় দেখলেন। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান। বলছে ওটা আজান, ওটা কি পাপিয়া? পাপিয়া হচ্ছে একটা পাখি, চকরি এটা হচ্ছে একটা পাখি, চকর। তো কবি বলতেছেন যে এটা কি পাপিয়ার গান নাকি চকরির গান, পাপিয়ার ডাক নাকি চকরির গান, এটা একটু খেয়াল রেখো। পাপিয়ার হচ্ছে ডাক আর চকরির গান, এমসিকিউ আসতে পারে। মুয়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই সে আহ্বান। বলছে তো এটা কি তোমার সেই ডাক? মানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে এটা কি তোমার সেই ডাক? আবার লুটায় পড়ি, সে আবার লুটায় পড়লো, মানে শুয়ে পড়লো মনে করো। সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। কালের ঘড়ি, কালের ঘড়ি মানে হচ্ছে সময়ের পরিক্রমা, ইতিহাস, ইতিহাসের বা বর্তমান বিশ্লেষণ করে কবি বুঝতে পারছে সেই দিন পার হয়ে গেছে। সেই দিন কোন দিন আমরা দেখতেও চেষ্টা করি। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। আখেরি মানে কি? আখেরি মানে হচ্ছে শেষ, আখেরি মানে হচ্ছে শেষ, শেষ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষ নবী, শেষ নবীর দক্ষিণ বাহু। আমরা বলি না যে এ হচ্ছে অমুকের ডান হাত? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত। ডান হাত মানে প্রধান সহকারী বলতে পারো, সহচর, এটার প্রকৃত অর্থ হচ্ছে সহচর। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। বলছে যে তুমি যে আজান দিচ্ছ, মানে তিনি
কবি কাজী নজরুল ইসলাম আজানের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাচ্ছেন। তো তিনি বলতেছেন, তুমি হচ্ছে শুধু আজানের এই আহ্বান, আজান তো একটা আহ্বান, আজান তো একটা আহ্বান মানে ডাকা। তো শুধু এই আহ্বান না, তুমি একদম রূপ ধরে আসো। গ্রাসে অন্ধতা রাহু, এই কি বলে অন্ধতার যে রাহু, রাহু মানে হচ্ছে গ্রাস, গ্রাসে অন্ধতা রাহু মানে হচ্ছে কুপ্রভাব, খারাপ কিছু। এটা হচ্ছে হিন্দু পুরাণের থেকে আসছে, সনাতনী জায়গা থেকে। তো বলছে যে এই জিনিসটা গ্রাস করার জন্য, মানে এই যে আমাদের যে অন্ধকারে ঘিরে ধরতেছে, এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে ডাকা হচ্ছে। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। শুরুতে কবি কাজী নজরুল ইসলাম ইসলামকে তুলনা করলেন হচ্ছে কিসের সাথে? সূর্যের সাথে। তাহলে কিসের সাথে তুলনা করছেন? সূর্যের সাথে। এবং জ্যোতি, জ্যোতি মানে হচ্ছে আলো, তার আজ দিনে দিনে মলিন, মানে ইসলামের আলো দিনে দিনে মলিন হয়ে যাচ্ছে। কেন মলিন হয়ে যাচ্ছে দেখি। সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। বলছে যে সত্যের আলো, সত্য কি? সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে দিন। এই যে আলো, এইটা দিনে দিনে আস্তে আস্তে আরো ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষীণ দুর্বল। কিসের চেয়েও ক্ষীণ? জোনাকির আলো। জোনাকির আলো খুব সামান্য আলো, মিটমিট করতে করে চলতে থাকে, একবার জ্বলা একবার নিভে। তো ইসলামের আলো, সত্যের যে আলো, সে আলো নিভে যাচ্ছে। তার মানে ইসলামের ক্ষয় হচ্ছে, ইসলামের অবমাননা হচ্ছে, ইসলাম মানে ক্রমাগত আমাদের মাঝখান থেকে ইসলাম হারাই যাচ্ছে, এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশন। মানে কবি মিন করে না যে ইসলামের খারাপ হয়ে যাচ্ছে, বাট আমরা ইসলামকে ধরে রাখতে পারতেছি না, মানে এইটা হচ্ছে কথা। এই যে এই কাজটা আবার আমাদের মধ্যে ইসলামকে ফিরায় আনা, সেটার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে কবি বলতেছেন যে বাস্তব রূপ ধরে আসতে। শুধু আঙুলি হেলনে শাসন করিতে এ জগতের, দিয়াছিলে ফেরি মুহাম্মাদের চরণে যে শমশের। কি বলল? শুধু আঙুলি হেলনে শাসন করিতে এ জগতের। বলছে তুমি, তুমি তো শুধু আঙুল নড়ায়, আঙুলি হেলনি, আঙুলি মানে হচ্ছে আঙুল, হেলনি মানে হচ্ছে হেলানো। এই যে তোমার আঙুল এরকম, তোমার আঙুল এরকম, এটা হচ্ছে আঙুল হেলানো। তুমি বলা যে এরকম এরকম করলা, যে সে চলে গেল, মনে করো আরেকটা দেশের রাজা, তাকে এরকম আঙুল দিয়ে ভাগায় দেয়া হলো। মানে এটা প্রতীকী ব্যাপার আর কি। তুমি যে আঙুল দিয়ে শাসন করছো, তুমি সারা পৃথিবী আঙুল দিয়ে শাসন করছো, দিয়েছিলে ফেলি মুহাম্মাদের চরণে যে শমশের। মুহাম্মাদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এটা সবসময় বলতে হবে, মুহাম্মদ থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে আমাদেরকে। মুহাম্মাদের চরণে যে শমশের, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে, পায়ে, পায়ে শমশের মানে হচ্ছে তরবারি। আমি তোমাকে এই ঘটনাটা একটু আগেই বলছি, চরণে মানে হচ্ছে পায়ে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছিলেন, কিন্তু তার কাছে যাওয়ার পরে তরবারি তার সামনে ফেলে দিয়েছিলেন তার পায়ের কাছে। ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি, সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। কি? ফেরদৌস কি? ফেরদৌস মানে জান্নাতুল ফেরদৌস। তোমরা জানো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই যে কি বলে ওটাকে বোধহয় আশারায়ে মুবাশশিরা বলে বোধহয়, আমি যদি ভুল না করি, যে 10 জন ব্যক্তি যাদেরকে পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, তাদের মধ্যে তিনি ছিলেন। এবং আমরা অবশ্যই তিনি জান্নাতবাসী। তো তাকে আহ্বান করা হচ্ছে যে আপনি জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসেন, নেমে এসে কি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। এই কথাটা মানে আসলে সংগ্রাম বোঝানো হচ্ছে, ইসলামের জন্য আমরা হচ্ছে আবারও সংগ্রাম করি, এরকম একটা প্রতীকী অর্থ এখানে কিন্তু বোঝানো হয়েছে। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাহাদেরই মোরা বুঝি। কি বললো দেখো, বলছে ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরশমানিক। এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কেন ইসলামকে কেন পরশমানিক বলা হলো? ইসলামকে একবার রবি, সূর্য বলা হয়েছে একবার, এখন আবার বলা হচ্ছে ইসলাম হচ্ছে পরশমানিক। হ্যাঁ, পরশমানিক জিনিসটা কি বলতো? পরশমানিক মনে করো পরশ পাথরের কথা তোমরা শুনছো, পরশ পাথর একটা পরশমানিক মানিক। এখন মনে করো এই জিনিসটা, ধরলাম এটা হচ্ছে একটা প্লাস্টিকের জিনিস, তো এখানে পরশমণিটা এখানে ছোঁয়ালাম এবং এই জিনিসটা সোনা হয়ে গেল। এই যে পরশমানিক, এটার ছোঁয়ায় একটা প্লাস্টিকের জিনিস সোনা হয়ে গেল। আর ইসলাম হচ্ছে এমন একটা পরশমানিক, যেটার ছোঁয়ায় একজন সাধারণ মানুষ একজন অসাধারণ মানুষে পরিণত হতে পারে। এইটা কে পেয়েছে ইসলামকে? তাইলে কে খুঁজে পেয়েছে? তো বলতেছে যে ইসলামের পরশে যারা সোনা হয়ে গেছে, আমরা তাদেরকেই মনে করি যারা এই হচ্ছে পরশমানিক খুঁজে পেয়েছে। তাহলে এরকম মানুষকে, এই যে আমরা তাদেরকে বুঝি, তাদের মধ্যে একজন কে? তাদের মধ্যে একজন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। বলছে আজকে আমরা বুঝতে পারি কেন শেষ নবী, পয়গম্বর মানে হচ্ছে নবী, শেষ নবী কেন বলছে, রস্বইকার হবে, নবী বানান রস্বইকার হবে, নবী। ওকে, শেষ নবী কেন বলছিলেন মোর পরে যদি নবী হতো কেউ,
হতো সে এক উমর। মোর মানে হচ্ছে আমার, আমার পরে যদি কেউ একজন নবী হতো, সেই নবী হতো হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি পরনি কনুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ছুঁয়ে। প্রত্যেক এই এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলা এমসিকিউ আসবার মতো আছে। আসলে আমি তোমাকে দেখাই। অর্ধ পৃথিবী করেছো শাসন মানে কি, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর অর্ধেক অংশের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধুলার তখতে বসি, বলছে তখত কি, তখত মানে হচ্ছে আসন। তো শাসক কিসে বসে, শাসক বসে সিংহাসনে। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় বসছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ধুলার জিয়াতে বসছে, মানে মরুভূমিতে বসে উনি শাসন করছে, উনার কোনো সিংহাসন ছিল না। তাহলে তার তখত কি দিয়ে তৈরি, ধুলার তখত। পরেরটা কি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। বসে কি প্রাসাদ, প্রাসাদ কি, প্রাসাদ থাকবে একদম স্ট্রং, প্রাসাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয় না। রাজরাজরা যেখানে থাকবে সেটা কিন্তু সাধারণ মানুষের বাসস্থান থেকে অনেক শক্ত সামর্থ্য, অনেক বেশি প্রোটেক্টেড। কিন্তু এটা আসলে খেজুর পাতারই যে প্রাসাদ হতে হবে ব্যাপারটা এরকম না। তার ঘর বাড়ি কিন্তু এরকম বিশেষ কিছু ছিল না, এইটা বোঝানো হয়েছে। তাহলে তার প্রাসাদ কি, খেজুর পাতার প্রাসাদ। তাহলে তার প্রাসাদ কি, খেজুর পাতার প্রাসাদ, ধুলার তখত। এই শব্দগুলো একটু খেয়াল রেখো। বারে বারে গেছে খুশি, তার মানে আপনার ঘর এতই, আপনি এমন নাজুক একটা ঘরে থাকতেন যে ঘর আসলে খুব শক্তি সামর্থ্য ছিল না, আপনি এমন একজন বাদশা। সাইমুম ঝড়ে, সাইমুম ঝড় হচ্ছে মরুভূমির ধুলা ঝড়। হ্যাঁ, মরুভূমির ঝড়, মরুভূমির ঝড় লিখে রাখি, মরুভূমির ঝোড়ো বাতাস, মরুভূমির ঝোড়ো বাতাস। পড়েছে কুটির, তুমি পরনি কনুই, মানে তোমার ঘর ভেঙে পড়ছে কিন্তু তুমি কখনো নুয়ে পড়ো নাই, মানে তুমি কখনো নিচু হও নাই, তুমি কখনো ঝুঁকো নাই। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ছুঁয়ে। বসে যারা উঁচু, যারা অনেক পাওয়ার দেখায়, যারা উচ্চ, উচ্চ বলতে কি মানে তিনি তো সবসময় নিজেকে ছোট দেখাতে চাইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কোনো অহংকার ছিল না, তার কোনো দম্ভ ছিল না। তাইলে নিরহংকার, তাহলে আমরা তার আরেকটা গুণ আসলে লিখে ফেলি, তিনি কিন্তু নিরহংকার। নিরহংকার, ওকে। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ছুঁয়ে। বলছো তুমি কিন্তু ঠিকই একদম সোজা হয়েছিল, তোমার কখনো তোমার যে মানবিক গুণগুলা, তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলা, এইগুলোর সাথে তুমি কখনো আপোষ করো নাই। শত প্রলোভন বিলাস বাসনা, ঐশ্বর্যের মদ। আচ্ছা, শত প্রলোভন, তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, বিলাস বাসনা মানে তার তার যে একটা বিলাসী জীবন, সেটার ইচ্ছা, তাকে প্রলোভন তাকে দেখানো হয়েছে। ঐশ্বর্যের মদ, মদ মানে হচ্ছে কামনা, হ্যাঁ, বা প্রলোভন, তুমি যাই বলতে পারো। তাকে কিন্তু সব কিছুর প্রলোভন দেখানো হয়েছে। করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ, মানে একদম এইসব জিনিসপত্র, ঐশ্বর্য বা হচ্ছে বিলাস, লোভ, এই সব জিনিসপাতি তাকে দূর থেকে সালাম ঠুকছে, তার কাছে যাওয়ারও সাহস পায় নাই। মানে এটা একটা উপমা যে তিনি কখনো এইসবের কাছে যান নাই। আচ্ছা, পদ মানে হচ্ছে পা, হ্যাঁ, পদ মানে হচ্ছে পা। সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। আচ্ছা, বলছে তুমি হচ্ছে সবাইকে ধরে রাখছো, সবাইকে সামলায় রাখছো, তোমার উপরে সবার ভার ছিল, তুমি সবাইকে পার করে দিছো, তুমি বেড়া পার, বেড়া মানে হচ্ছে বাধা, বেড়া মানে হচ্ছে বাঁধন, এগুলো তুমি সবাইকে পার করে দিছো, কিন্তু তুমি নিজে সবার পিছে থেকে গেছো, তুমি নিজের জন্য কিছু রাখো নাই। হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ, দূর মরুপথ বাহি। মানে আমি পেছনে চেয়ে দেখি যে কি একটা জিনিস তার মনে পড়তেছে, কি, তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি, মানে তুমি রোদে পোড়া একটা মরুভূমির ভেতর দিয়ে খুব দূরে বয়ে যাচ্ছ। বাহি মানে হচ্ছে বয়ে যাওয়া, মানে চলা, চলা, বাহি মানে হচ্ছে চলা। জেরুজালেমের কিল্লা যথাই আছে অবরোধ করি, কিল্লা মানে হচ্ছে কেল্লা, দুর্গ, ক্যান্টনমেন্ট। জেরুজালেম কোথায়, জেরুজালেম হচ্ছে ইসরায়েলে অবস্থিত, আমরা বলি প্যালেস্টাইনে অবস্থিত, তো এখন ইসরায়েলের দখলে আছে আর কি। তো সেই জায়গাটা কিন্তু সেই সময় একটা মুসলমানরা সেখানে অভিযান করে সেটার দখল নেয় আর কি। তো কি ঘটনা ঘটে, ঘটনা ঘটে যে ওই কেল্লার যারা প্রধান ছিল তারা একসময় যে বলে যে আচ্ছা আমরা আমরা হার মেনে নিলাম, কিন্তু আমাদের সাথে যে চুক্তি করবে এই চুক্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর স্বাক্ষর আমরা চাই, আপনারা করলে হবে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু মেনে নিল, এত গুরুত্বপূর্ণ জায়গা আমরা নিব, তিনি সাইন করতে যাচ্ছেন।
বীর মুসলিম সেনাদল তব বহুদিন ও মাস ধরি। আগের লাইনটা কি ছিল দেখো, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, মানে মুসলমান সৈন্যরা অবরোধ করে আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন ও মাস ধরি, মানে অনেক দিন ধরে। তব মানে হচ্ছে তোমার, তোমার বীর মুসলিম সেনাদল, কার? হযরত উমরের বীর মুসলিম সেনাদল সেখানে অনেক দিন ধরে অবরোধ করে আছে। দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। দ্বার মানে হচ্ছে দরজা, দুর্গের যে দরজা তারা খুলবে যদি হযরত উমর এসে সন্ধিপত্রে স্বাক্ষর করে। হাই রে আধেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। বলছে হাই রে, আধেক ধারা, আধেক ধরা মানে কি? অর্ধেক পৃথিবী। ধরা মানে কি? পৃথিবী। আধেক মানে অর্ধেক, অর্ধেক পৃথিবীর মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী, একাকী মানে একা, উষ্ট্রে মানে উঠে, উটের পিঠে চড়ছে, উট, উঠ না কিন্তু উট, উট, উটের পিঠে চলেছে বিরামহীন মানে কোনো বিশ্রাম না নিয়ে সে টানা চলতেছে সাহারা পাড়ায়, মানে সাহারা মরুভূমি পার হয়ে। ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মশকে একটুকু পানি, খোরমা দু তিন মুঠি। সে কি কতটুকু খাবার নিছে একটা মরুভূমি পার হওয়ার জন্য হযরত উমর খাবার নিছে কতটুকু দেখো, এটা দেখো। ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, সবুজ রুটি হচ্ছে ওখানে আরবের একটা প্রসিদ্ধ একটা টাইপের, সেই এখনো আছে বাট সেই যুগে অনেক প্রবীণের ছিল, এক ধরনের রুটি, খুব মানে লাক্সারিয়াস কিছু না। একটি মশকে, মশক মানে হচ্ছে পানির পাত্র, পানি বোতলে যেরকম আমরা পানি নিই তখন মশকে করে পানি নেওয়া হতো। একটি মশকে একটুকু পানি, খোরমা দু তিন মুঠি, খোরমা হচ্ছে এক ধরনের খেজুর। তাহলে কি নিছে? ঝুলির ভেতরে নিছে হচ্ছে দুইখানা শুকনো সবুজ রুটি, আর একটা মশকে একটুকু পানি নিছে, আর খোরমা নিছে দুই তিন মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। আচ্ছা, প্রহরীবিহীন সম্রাট, তিনি খলিফা, সমগ্র মুসলিম জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর শাসন তার নেতৃত্বে। তিনি কি কোনো প্রহরী ছাড়াই তিনি উটের পিঠে চড়ে চলতেছে। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। আচ্ছা, তিনি একাই যাচ্ছেন, তার সাথে শুধু একজন মাত্র চাকর আছেন, একজন মাত্র সহকারী আছেন, তার একটা মাত্র ভৃত্য উষ্ট্রের মানে উটের যে দড়ি তো একজনকে ধরতে হবে সেটা ধরছে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। আগুনের তো আর বৃষ্টি হয় না, বাট তিনি বলতেছেন যে মানে মাথার উপরে মরুভূমিতে সূর্য, তুমি ভাবতে পারছো চারদিকে বালি, এর মাঝখানে মাথার উপরে সূর্য কি পরিমাণ তাপ দিবে, প্রচন্ড তাপ। তো বলছে যেন মনে হচ্ছে যে আগুনের বৃষ্টি পড়তেছে, এত গরম, এত তাপ। আগের লাইন কি? মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয় সমফোটে বালুকা মরুর পরে। আচ্ছা, এই তাপে মানে হচ্ছে তাপে, হ্যাঁ, এই তাপে মানে হচ্ছে তাপ। ওই যে আমরা বলি না, কাউকে যখন মেজাজ খারাপ হয়ে যায় আমরা বলি তেতে গেছে, তেতে গেছে মানে মেজাজ গরম হয়ে গেছে। এই তাতে মানে হচ্ছে তাপে, সেই আগুনের তাপে, সেই আগুনের তাপে খই, খই যেরকম বালুর মধ্যে আগুনের তাপে ফোটে, বলছে সেই আগুন তাপে খই সমফোটে বালুকা, বালু মানে বালুকা মানে হচ্ছে বালি, মরুভূমির বালু আগুনের মতো ফুটতে থাকে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিলে ভৃত্যে, কহিলে ভৃত্যে, কহিলে ভৃত্যে মানে হচ্ছে তুমি তোমার চাকরকে বললা, ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই। কি বললো? ভাই পেরেশান, পেরেশান মানে হচ্ছে ক্লান্ত, পেরেশান মানে হচ্ছে ক্লান্ত, ক্লান্ত বড় হয়েছে চলিয়া মানে এতক্ষণ ধরে তুমি দড়ি ধরে চললা, এর মাঝখানে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, আমি বুঝতেছি, এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে। বলছে আমি যে এবার মানে এবার এবার তুমি উঠে উঠে যেয়ে বসো। তুমি বুঝতে পারছো, সমগ্র মুসলিম জাহানের খলিফা সে উঠ থেকে নেমে এখন তার চাকরকে বলছে তুমি এবার উঠে যায় বসো, এইবার আমি তোমাকে চালাই নিয়ে যাব। তুমি উঠে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। এটা কার বলো তো? এই রক্ত যে চরণে, চরণে মানে পায়ে, তপ্ত মানে হচ্ছে খুব গরম বালুর ভেতরে চলতে চলতে তোমার পা, এতক্ষণ বালুর মধ্যে চলতেছিল কে? দুইজন চলতেছিল, উটটা চলতেছিল আর যে উটের দড়ি ধরে নিয়ে যাচ্ছে সে চলতেছিল। হযরত উমর কিন্তু উটের উপরে ছিল। এখন উনি বলছে তোমার তো হচ্ছে চরণে মানে পায়ে রক্ত ফুটে উঠতেছে, অনেকক্ষণ ধরে গরম বালুর ভিতর হাঁটলে যা হবে আর কি। এখন বলছে ভৃত্য হস্ত চুমি, মানে ভৃত্য তখন মালিকের, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে চুমুক, এটা একটা কালচার আর কি, যে নত হওয়া আর কি। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল উমর, কেমনে এ আদেশ করো তুমি? বলছে খলিফা আপনি এই আদেশ কিভাবে দিচ্ছেন? আমি তো আপনার চাকর, আপনি কিভাবে আমাকে উপরে উঠে আপনি টানবেন? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসে, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিসে উঠে। আচ্ছা, গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরিসে উটের রশি। সেটা কিভাবে হয় যে গোলাম আপনার চাকর আমি উটের পিঠে বসে থাকবো আর আপনি হচ্ছে দড়ি ধরে নিয়ে যাবেন? এটা তো কোনোভাবেই হইতে পারে না।
খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাইরে এমনই ছলে। বলছে এই যে তুমি আমার উপকার করলা, এটার মাধ্যমে তুমি তো আল্লাহর কাছে জিতে যাবা, এইরকম মানে তুমি তো এটা ধান্দা করছো। ছলে মানে হচ্ছে এই ধান্দায় তুমি তো আল্লাহর কাছে আমার চাইতে বড় হয়ে যেতে চাচ্ছ। আমি খলিফা, তাতে কি, তুমি আমার উপকার করতেছো, তাহলে তো তুমি বড়, আমি তোমার থেকে সাহায্য নিচ্ছি, তাহলে তুমি বড়। এইটা রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা, তোর সুখ তরে তোরে। বসে আল্লাহ একদিন তো বলবে রোজ কিয়ামতের দিন, তোমার সুখ সাধনার জন্য তো আমি তোমাকে খলিফা বানাই নাই উমর, আমি তোমাকে খলিফা বানাইছিলাম মুসলিম জাহানের তোমার সুখ, কি বলে, তোর সুখ তরে তোরে, মানে তরে মানে হচ্ছে জন্য, তরে মানে হচ্ছে জন্য। তাহলে আল্লাহ বলবে, ওরে ওমর, তোরে মুসলিম জাহানের খলিফা তোর সুখের জন্য আমি বানাই নাই। হযরত উমর তিনি, মানে তুমি বুঝতে পারতেছো, তিনি একজন সাহাবী, তিনি গ্যারান্টি পাইছেন তিনি জান্নাতে যাবেন, তারপরে তার চিন্তা ভাবনা হচ্ছে এই যে আমি আমার চাকরকে যদি খাটাই আর সে তার বিনিময়ে যদি আমি তাকে মানে তারও উপকার না করি, আল্লাহ আমাকে একদিন বলবে তোমাকে তো আমি আরামের জন্য খলিফা বানাই নাই। চিন্তাটা দেখো। কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই। এটা কে বলছে? হযরত উমর বলতেছে, বলছে আল্লাহ এটা আমাকে ধরবে, আর রসুলের কাছে যে আমি কি জবাব দিব, আমার তো অধিকার নাই, আমি তো তোমাদের শুধু প্রতিনিধি, আমি বিশেষ কিছু না। তিনি নাকি বিশেষ কিছু না। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। বলছে মানুষের সেবা নিতে ভালোই লাগে, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। বলছে ইসলাম বলে সবাই সমান, কে বড় কে ছোট এরকম কিছু নাই। ভৃত্য চরিল উঠের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, ধুলায় নামিল শশী। ভৃত্য এখন সেই চাকর, সে হচ্ছে উটের পিঠে চড়ে গেল এবং উমর রাদিয়াল্লাহু আনহু সেই উটের রশিটা ধরতে থাকলো। আচ্ছা আমি একটা জিনিস একটু বলে নিই, চাকর শব্দটা একটু অপমানজনক আমার কাছে যেটা মনে হয়, এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু এই ক্লাসটা নেওয়ার সময় আমার আসলে আর অন্য কোনো সমার্থক শব্দ তোমাদেরকে বোঝানোর জন্য মাথায় আসতেছে না, যেহেতু অনেকে হয়তো ভৃত্য শব্দটার সাথে পরিচিত নাও হতে পারো। কিন্তু আমার মনে হয় যে ভৃত্য এটা আসলে সহযোগী বা সহকারী, এরকম কিছু শব্দ তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো, চাকর কথাটা লিখো না, এটা আমার কাছে কেমন জানি একটু অসম্মানজনক বলে মনে হয়। আচ্ছা, ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, ধুলায় নামিল শশী। এটার মানে কি? শশী মানে কি? চাঁদ। শশী মানে চাঁদ। এখন চাঁদ কোথায়? চাঁদ হচ্ছে উপরে, চাঁদ হচ্ছে আকাশে, মানে স্বর্গে তুলনা করা হচ্ছে। আর বলছে যে উমরের এই ঘটনার পরে চাঁদই নিচে নেমে গেল, সে মানুষকে উপরে তুলে দিল। মানুষটাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে কিন্তু অনুধাবন প্রশ্ন আসতে পারে এইটা। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ব বিনা। বুঝছে, সেদিনকে আকাশে পুষ্পের মানে ফুলের বৃষ্টি, কার জন্য? হযরত উমরের জন্য ফুলের বৃষ্টি হয়েছিল কিনা। কি গান গাহিল মানুষে সেদিনে বন্দি বিশ্ব বিনা, মানে মানুষ এমন ভালো কাজ করলো যে সারা দুনিয়ার একদম সবকিছু একদম থেমে গেল। বন্দি বিনা, বিনাতে বিশ্ব বিনা, কি বিনাতে কি হয়? বাজে। বিনা কি? শব্দ করে। তাহলে পৃথিবীর সমস্ত শব্দ একদম মানে এটা আসলে এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে এটা এরকম ভাবে ব্যাখ্যা করা যায়, বাট এটা একটা উপমামূলক লাইন। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। আচ্ছা এটা এটা মানবের সাথে মিলানোর জন্য স্তব উচ্চারণ করো। হ্যাঁ, জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। স্তব মানে হচ্ছে প্রশংসা, স্তব মানে হচ্ছে স্তব বা স্তুতি, এটার মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা। অনাগত কাল মানে সামনে যেই সময় আসতেছে, হযরত উমরের পরের যেই সময়টা, সেইটার সময়ের জন্য সবাই বসলো জয় জয় হে মানব, হযরত উমরকে লক্ষ্য করে। তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করনি কো কারো ভয়, সত্যব্রত তোমার তাইতে সবে উদ্ধত কয়। কি বলে দেখো তো, বলছে তুমি নির্ভীক, তুমি কাউকে ভয় পাইতা না, তুমি শুধু আল্লাহকে ভয় করতা। সত্যব্রত, তুমি একদম সত্যব্রত, তোমায় তাইতে সবে উদ্ধত কয়। এই জন্য তুমি যে সত্যের প্রতি ব্রতী থাকো, এই জন্য তোমাকে সবাই উদ্ধত, সবাই তোমাকে অহংকারী বলে অনেকে। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান। এই লাইনটা একটু দেখো, এই লাইনটা অনুধাবন আসার মতো বা জ্ঞানও আসতে পারে, যে হচ্ছে মানুষের পূজা কার অপমান। এটা আমরা জানি যে মানুষের, যদি তুমি মানুষকে পূজা করো, সেটা হচ্ছে কি একদম কমন সেন্সে এটা আসবে, হচ্ছে এটা একটা শিরক, তাইলে হচ্ছে এটা আল্লাহকে অসম্মান করা হয়। কিন্তু এটা আসলে অন্য একটা সেন্সে বলা হয়েছে। কি সেন্স? মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান। এটা কি? মানুষ তো কোনো মানুষের অধীন থাকতে পারে না, তাই না?
আর মানুষের পূজা করা এটা কিন্তু আল্লাহর বিধানেরও বাইরে। কিন্তু এখানে মানুষের অপমান কেন হলো? কারণ একজন মানুষ, তার অনেক ক্ষমতা আছে, সে তো মানুষের অধীন কখনো হবে না। তার আনুগত্য, তার পূজা, মানে পূজা বলতে এখানে আসলে তার ইবাদত বোঝানো হয়েছে, তার ইবাদত সবসময় আল্লাহ তাআলার প্রতি হইতে হবে। তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান, সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। দেখো ঘটনাটা কি, এই যে এই জায়গা থেকে দেখো, অনেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে আপনি হচ্ছেন অহংকারী, আপনি হচ্ছেন উদ্ধত। এই কথাটা ভুল। কেন ভুল? কারণ এই যে মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, এই কথাটা কোন কনটেক্সটে আসছে একটু বুঝো। তোমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা জানো, তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বীরদের একজন। তার অধীনে মুসলমানরা যতগুলো যুদ্ধ করছে সবগুলোতে প্রবল মানে বিক্রমের সাথে মুসলমানরা জয়লাভ করছে। তো তিনি এতগুলো যুদ্ধ করে জিতে ফেলছেন, তো মুসলমান সেনাদের তখন ধারণা হয়ে গেছে যে যুদ্ধ আসলে আমরা আল্লাহর কারণে জিতি না, নাউজুবিল্লাহ, মানে ব্যাপারটা আসলে এটা, মানে তাদের মনের ভেতরে একদম আসছে যে ও মানে হযরত খালিদ বিন ওয়ালিদ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা অবশ্যই যুদ্ধ জিতবো। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের কি মনে করা উচিত যে অমুক যদি আমার সাথে থাকে তাহলে আমরা যুদ্ধ জিতবো? না, একজন মুসলমান অবশ্যই ভাববে আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমার কাজ যদি আল্লাহর দ্বীনের পক্ষে হয় তাহলে আমরা জিতবো। কিন্তু এই জায়গা থেকে মুসলমানরা একটু সরে যেয়ে ভাবলো হযরত খালিদ বিন ওয়ালিদ থাকলে আমরা জিতবো। তাহলে কি এটাতে কি হলো? মানুষ হয়ে মানুষের পূজা। তাহলে আল্লাহর উপর বিশ্বাস না রেখে আমরা কার উপর বিশ্বাস করতেছি তখন? হযরত খালিদ বিন ওয়ালিদের। তার মানে এটা হচ্ছে মানুষের একটা অপমান। এই কথা ভেবে মহাবীর খালেদ তিনি পাঠাইলে ফরমান, ফরমান মানে একটা নোটিশ পাঠানো হলো। তিনি তখন হযরত খালিদ বিন ওয়ালিদ তখন একটা যুদ্ধক্ষেত্রে আছেন, তিনি তখন মুসলিম বাহিনীর কমান্ডার, তিনি প্রধান সেনাপতি। তাকে ফরমান পাঠানো হলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ফরমান পাঠায় বললেন আপনাকে পদচ্যুত করা হলো। কোনো কারণ তাকে বলা হলো না যে আপনাকে এই কারণে পদচ্যুত করলাম। খুব ইগোতে লাগবে, মনে করো হচ্ছে মনে করো খুব ভালো একজন যোদ্ধা, তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরায় দেওয়া হলো সেনাপতির দায়িত্ব থেকে। তার খারাপ লাগবে, কোনো কারণ না দেখায় তাকে সরায় দেওয়া হলো। সম্ভবত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো, ব্যাপারটা আমি নিশ্চিত না। তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা একটু চেক করে দেখতে পারো। তাহলে কি তারপরে ফরমান পাঠানো হলো। সিপাহ সালার মানে কি? সেনাপতি। সেনাপতিকে ইঙ্গিতে, মানে সামান্য একটা ইঙ্গিত দেওয়া হলো যে আপনাকে সরাচ্ছি, ইঙ্গিতে তব করিলে মামুলি, মামুলি মানে হচ্ছে সামান্য। তাকে একজন, মানে মনে করো একজন জেনারেলকে সৈনিক বানায় দেওয়া হয়েছে, তার কোনো কমান্ড নাই তার আন্ডারে। তো এই জন্য হযরত খালিদ বিন ওয়ালিদকে একটা নোটিশের মাধ্যমে এটা করানো হলো। বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। বিশ্ববিজয়ী বীরকে হযরত খালিদ বিন ওয়ালিদ, তাকে শাসিতে মানে তাকে শাসন করতে কি করলে না, এতটুকু টলিলে না, মানে একটু ভয় পাইলে না, মানে তার এত সাহস। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত সাহসী যে তিনি একজন বিশ্ববিজয়ী বীরকে সামান্য একটা নোটিশের বলে পদচ্যুত করলেন। কেন পদচ্যুত করলেন? তার কিন্তু কোনো দোষও নাই, কিন্তু তিনি এই সাহসটা করলেন। কেন করলেন? ইসলামের মঙ্গলের জন্য। মানব প্রেমিক আজিকে তোমারে সরি, সরি মানে হচ্ছে স্মরণ করি, সরি মানে হচ্ছে স্মরণ করি। মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী। আচ্ছা, মহত্ব কথা মানে মনে পড়ে, তব মানে হচ্ছে তোমার, তোমার একটা মহৎ কথা আমার মনে পড়ে, মহত্বের একটা কাজের কথা আমার মনে পড়ে। বিভা মানে কি বলতো? বিভা, বিভা মানে সূর্য, বিভা মানে সূর্য। আর বিভাবরী, বিভাবরী মানে হচ্ছে রাত। তোমরা একটা গান শুনছো না, জাগরণে যায় বিভাবরী? বিভাবরী মানে হচ্ছে রাত। তো একটা রাতের কথা এখন কবি বলতেছেন। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে। তাহলে কি? নগর ভ্রমণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতে শহরে ঘুরে ঘুরে তার প্রজাদের অবস্থা দেখতেন, তোমরা জানো তো। বাহিরিয়া, বাহিরিয়া মানে বের হয়ে, তুমি দেখিতে পাইলে দূরে, তুমি দূরে দেখলে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর, ক্ষুধাতুর মানে ক্ষুধার্ত, একটা মাকে ঘিরে দুইটা শিশু, কয়টা শিশু? দুইটা শিশু, সকরুণ সুরে মানে খুব করুণ সুরে কাঁদিতেছে। আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হাই, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চাই। কি? মা তার সে নিরুপায়, তার কাছে কোনো খাবারই নাই, সে কি করছে? উনানে মানে চুলাই শূন্য হাড়ি চড়াইয়া দিছে। শূন্য হাড়ি, সেখানে পানি সিদ্ধ হচ্ছে বা খালি হাড়ি, বাচ্চারা ভাবতেছে রান্না হচ্ছে, তারা আপাতত কান্না থামায় থাকবে এই জন্য। চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় মানে মা, সেও কিন্তু কান্না করে একদম অকুল পাথারের ভেতর পড়ে গেছে, এরকম একটা অবস্থা। অকুলে মানে দূরে সে তাকাইলো, শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনায়। তাহলে এই সব কিছু শুনে, যে এই কাহিনী শুনে কাঁদতে কাঁদতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফেরত চলে গেল। বাইতুল মাল হইতে ঘৃত
আটা লইয়া ঘৃত আটা নিজ হাতে, আচ্ছা মদিনাতে, তারপর হচ্ছে হাতে। আচ্ছা বাইতুল মাল কি? বাইতুল মাল কি? বাইতুল মাল হচ্ছে ফান্ড। বাইতুল মাল হচ্ছে একটা ফান্ড। যেমন মনে করো হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের একটা ব্যাংক আছে না, বাংলাদেশ ব্যাংক, সেখানে অর্থনৈতিক সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আবার বাংলাদেশ সরকারে কিন্তু বিভিন্ন জায়গাতে মনে করো বিভিন্ন কিছু রাখার, সম্পদ রাখার জায়গা আছে। তো বাইতুল মাল হচ্ছে আমাদের যেরকম মনে করো অর্থ মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত টাকা পয়সা, যত কিছু সম্পদ আছে সবকিছু নিয়ন্ত্রিত হয়। তো সেম একটা জিনিস হচ্ছে বাইতুল মাল, এটা হচ্ছে খলিফাদের আমলে যেখানে সবকিছু জমা রাখা হতো। মনে করো এটা হচ্ছে একটা বাড়িতে যেরকম স্টোর রুম থাকে, এটা হচ্ছে পুরো মুসলিম জাহানের একটা স্টোর রুম, বিশাল একটা জায়গা যেখানে অনেক সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার সবকিছু যেখানে সংরক্ষিত থাকে। বাইতুল মাল হইতে ঘৃত আটা নিজ হাতে লইয়া, ঘৃত আটা, ঘৃত মানে কি? ঘৃত মানে হচ্ছে ঘি। তাহলে কি কি তিনি নিলেন বাচ্চা দুইটার জন্য? ঘি নিছেন আর হচ্ছে আটা নিছেন। বলিলে, তিনি বললেন, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, এগুলো আমার পিঠের উপরে তুলে দাও, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, এগুলো আমি সব ওই সেই দুঃখী মায়ের ঘরে নিয়ে যাব। কত লোক আসিয়া আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এভার আমি বহিব সোজা। মানে অনেকে এসে বললো যে আপনি তো খলিফা, আপনাকে টানতে হবে না, নেন আমি টেনে নিয়ে যাচ্ছি। তো হযরত উমর বলতেছে এটা তো আমার ভার, আমি নিজে বহন করে নিয়ে যাব, তোমাদের দরকার নাই। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিতেছে আজি তার। দেখো রোজ কিয়ামতে বলতেছে যে রোজ কিয়ামতে আমার পাপের ভার তো তুমি বয়ে নিয়ে যাইতে পারবা না, এটা যতই বাও। তো বলতেছে যে মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে। দেখো তার সেন্স কতটা প্রবল। তিনি সারা পৃথিবীর শাসক বলতে পারো, সারা পৃথিবীর অর্ধেকের শাসক। তিনি বলতেছে যে তিনি যে ওই বাচ্চাটার খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, এই জন্য তার নিজেকে দোষী বলে মনে হচ্ছে, তিনি নিজেকে এটা অপরাধী মনে করতেছেন। তারপরে কি? আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে। বলছে যে তিনি আজকে আমি সেটার প্রায়শ্চিত্ত করব, এই জন্য তিনি নিজেই সেই গভীর রাতে নিজেই চলতে থাকলো। পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে, আচ্ছা রাতে তারপরে আঙিনাতে, দুঃখিনী আঙিনাতে মানে হচ্ছে ওই দুঃখী মহিলার বাড়িতে সে পিঠে খাবারের বোঝা নিয়ে গেল। এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো ন্যায়ের করণিক অপমান। বসে যার প্রাণ এত কোমল, যার প্রাণ এত কোমল যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা কাঁদতেছে খাবারের অভাবে, তার নিজেকে অপরাধী মনে হচ্ছে, সে এই যে তার যে এত করুণা, এই করুণার কারণে বসে মানে করুণার বশীভূত হয়ে তবু ন্যায়ের করণিক অপমান, কখনো ন্যায়ের বাইরে তুমি কখনো যাও নাই। কি কি প্রমাণ তার? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমার চোখের পরে। মদ্যপানের অপরাধে তার প্রিয় পুত্র আবু শাহমা, তিনি একবার মদ পান করেছিলেন, তার শাস্তি হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে 100 বার দৌড়া মারা একটা পানিশমেন্ট টাইপের, না একটা টাইপের পানিশমেন্ট আর কি, দৌড়া মারার 100 বার দৌড়া মারার শাস্তি দেন, এবং তিনি নিজেই সেই দৌড়া মারতেছিলেন। এবং মরেছে পুত্র তোমার চোখের পরে, মানে তোমার চোখের সামনেই দৌড়া মারতে মারতে তার সেই ছেলে কিন্তু মারা গিয়েছিলেন। ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। তো পুত্র একসময় ক্ষমা চাইছে, তো পাষাণে বলেছো, কে বলেছো? এটা হযরত উমর বলেছে। পাষাণে বক্ষ বাঁধি, পাষাণে মানে কি? পাথর, বুকে পাথর বেঁধে, নিজের সন্তানকে সবাই ভালোবাসে, কিন্তু তিনি পাথর বেঁধে বলছেন যে অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। বলছে সব অপরাধী তো তোমার মতো এরকম কান্না করে অপরাধ করার পরে, সবাইকে তো আর মাফ করা সম্ভব না। আবু শাহমার গোরে, গোর মানে হচ্ছে কবর, হ্যাঁ গোর মানে হচ্ছে কবর। আবু শাহমার কবরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। বসে এইসব ভেবে আবু শাহমার কবরে যে আমরা দুঃখে কাঁদতে চাই, কিন্তু পরে তুমি যে এত মহৎ মানুষ, এই সব কিছু ভেবে আমরা কান্না না করে ফেরত এসে তোমাকে সালাম করি। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোক। খাস দরবার কি? রাজসভা। হ্যাঁ, খাস দরবার মানে হচ্ছে বিশেষ দরবার। বিশেষ দরবার কি? রাজসভা। তখন তো তিনি রাজা না, খলিফার আর কি সভা। ভরিয়া গিয়াছে হাজার দেশের লোক, নানা দেশ থেকে লোক আসছে। কোথায় খলিফা? কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে, কিন্তু তার মানে খলিফা কিন্তু এখনো আসেন নাই। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছো গো খলিফা আঙিনা তলে। বলছে কি পিরান? পিরান এক ধরনের ঢিলাঢালা পোশাক। হ্যাঁ, পিরান হচ্ছে একটা পোশাক, ঊর্ধ্বাঙ্গের পোশাক। কাচিয়া, তিনি একটা পোশাক কেচে দিছেন, তো সেই পোশাক এখনো শুকায় নাই। তো তিনি কি করছেন? রোদ্রে ওটা ধরে বসে আছেন।
আঙিনা তলে মানে উঠানে তিনি ওটা রোদের উপর ধরে বসে আছেন। হে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন মানে কি? মুসলমানদের খলিফা। হে চিরধারী সম্রাট। চিরধারী মানে চির মানে হচ্ছে সামান্য পোশাক, হ্যাঁ, সামান্য পোশাক মানে তার পোশাকের তো কোনো আড়ম্বর ছিল না, তুমি দেখতে পাচ্ছ, মানে তার নাকি একটা মাত্র পোশাক সেই সময়, যে তিনি তার রাজসভায় অনেকে এসে বসে আছে কিন্তু তিনি যাইতে পারতেছেন না, তার পোশাক শুকায় নাই এই জন্য। হে চিরধারী সম্রাট মানে সামান্য পোশাক, চির মানে হচ্ছে সামান্য পোশাক, তো চিরধারী সম্রাট মানে হচ্ছে সামান্য বসনের বা পোশাকের আড়ম্বর নেই এরকম সম্রাট। হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আর করিয়া নান্দি পাঠ, করিব না আজ করিয়া নান্দি পাঠ, নান্দি পাঠ মানে হচ্ছে প্রশংসা, হ্যাঁ, তিনি বলছে মানে তোমার আর প্রশংসা করে তো আর শেষ হবে না, তোমাকে আর প্রশংসা করে আমি আর অপমান করবো না, তোমার প্রশংসা শেষ হবে না। মানুষের তুমি বলেছো বন্ধু বলিয়াছো ভাই, মানুষের তুমি বন্ধু ভাই বলে ডাকছো, তাই তোমার এমন চোখের পানিতে, তাই তোমার এমন চোখের পানিতে সরিগো সর্বদাই, এই জন্য তোমাকে সব সময় সরি মানে স্মরণ করি, সর্বদাই মানে সব সময়, তোমাকে চোখের পানিতে আমরা সব সময় স্মরণ করি। খুবই সুন্দর, আমার খুব প্রিয় একটা কবিতা। এখন আসো আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যের দিকে একটু চোখ বুলাই নিই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জীবন আদর্শ, তার চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিকোণ এই সব কিছু মিলায়ে এটা কিন্তু খুব সুন্দর একটা কবিতা। আর কি কি আছে দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রে যে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শ সবকিছুর একটা সমন্বয় কিন্তু আমরা এই কবিতাতে দেখতে পাচ্ছি। কি কি থিম ছিল চলো আমি একটু ফেরত নিয়ে আসি, হ্যাঁ চলো। কারণ এটা আমাদের যখন আমরা সিকিউ পড়বো তখন কিন্তু এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। আমি চলো এটা সিকিউ এর পরে রেখে দিই, সিকিউ এর পরে রেখে দিই, এটা আমাদের অনেক কাজে লাগবে। 3 নাম্বার দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শবান ব্যক্তি বলে বিশ্বাস করেছিলেন বলেই তারপরে আর কেউ যদি নবী হতো সেটা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং তার খেলাফত ছিল 10 বছর, 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ। আমি যদি ভুল না করি হযরত আবু বকর ছিলেন হচ্ছে 632 থেকে 634, আমি যদি ভুল না করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমা আরব সাম্রাজ্য থেকে মিশর এবং তুর্কিস্তানের সীমানা পর্যন্ত প্রসারিত হয়। তাহলে একটা বিশাল সাম্রাজ্য কিন্তু তখন ছিল। যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন তাকে ফারুক বলা হয়, এটা আমি মাঝখানে বলছি তোমাদেরকে। মদ পানের অপরাধে খলিফা পুত্র আবু শামাকে 80টি বেত্রাঘাতের নির্দেশ দেন এবং নিজেই বেত্রাঘাত করেন। তাহলে কয়টা বেত্রাঘাত? 80টি। বিশাল সাম্রাজ্যের শাসক বা সম্রাট হয়ে উমর রাদিয়াল্লাহু আনহু অতি সহজ সরল এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর নামাজের জন্য প্রকাশ্যে আজান দেওয়ার রীতি চালু হয়। নিজ পুত্র আবু শামাকে কঠোর শাস্তি দানের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের আদর্শ সমুন্নত রাখার দিকটি প্রকাশ পেয়েছে। আমি কিন্তু তোমাকে বললাম যে এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মানে ফারুক নামের পেছনে কিন্তু এই ঘটনার ভূমিকা ছিল। আসলে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। যিনি আজান দেন তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন। উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্রের নাম কি? তার নাম হচ্ছে আবু শামা, যাকে 80টা বেত্রাঘাতের বা হচ্ছে আবু শামা দররা মারার শাস্তি দেওয়া হয়। আবু শামা। আচ্ছা, কবি দূর মসজিদে কোন আজান শুনতে পান? কোন আজান ভাই বলতো? ফজরের দিয়ে ফেলো না কেউ ভুলে। তিনি কোন আজান শুনতে পান? এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ যদি নবী হতেন তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। হযরত উমর তার তরবারি কোথায় ফেলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে তার তরবারি তিনি ফেলেছিলেন। খলিফা উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন কোথায় বসে বলতো? এই যে এটা সবাই ভুলে যাবা। কোথায়? ধুলার তখ্তে। তুমি লেখার সময় ধুলার তখ্তে লেখো, হ্যাঁ? ধুলার তখ্তে মানে ধুলার আসনে বসে, ধুলার আসনে বসে। সাইমুম ঝড়ে বারবার কি করতেছে? এটা আমি তোমাদেরকে বারবার বলছিলাম। দেখো এখান থেকে পরপর 2টা প্রশ্ন আমরা এখানে দেখলাম। এই দেখো আরো একটা আছে। কুটির নুয়ে পড়লেও কে নুয়ে পড়েননি? হযরত উমর নুয়ে পড়েননি। আসলে আমি তোমাকে এই পার্টটা আবার চলো তোমাকে আরেকবার আমি রিভাইন্ড করাই আনি। কোথায় ছিলাম আমরা? এই যে দেখো এই বক্সটা থেকে 3টা প্রশ্ন আমি এখনই পাই গেলাম জ্ঞানমূলকে। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি পরনিক নুয়ে। তাহলে কে? তুমিটাকে হযরত উমর। খেজুর পাতার প্রাসাদ, তাহলে প্রাসাদ কিসের? খেজুর পাতার। আর হচ্ছে খেজুর পাতার। আর আসন কি? ধুলার তখ্ত। আসন হচ্ছে ধুলার তখ্ত।
তাহলে আমাদের একটা কি ছিল? আমি এই তিনটা আবার তোমাদেরকে দেখাই। খলিফা উমর অর্ধ পৃথিবী কোথায় বসে শাসন করছেন? ধুরার তখতে। তারপরে সাইমুম ঝড়ে কি খসে গেছে? এই যে আমরা দেখলাম যে হচ্ছে খেজুর পাতার যে তার প্রাসাদ, সেটা কুটির নুয়ে পড়লেও কে নুয়ে পড়েননি? হযরত উমর। আমি লিখে দিই, খেজুর পাতার প্রাসাদ। আচ্ছা, ওকে। কুটির নুয়ে পড়লে হযরত উমর নুয়ে পড়েননি। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কাকে ফরমান পাঠিয়েছিলেন বলতো? মহাবীর খালেদকে। মহাবীর খালেদকে। কবিতায় যেভাবে আছে সেরকম লেখো, সেটা বেটার। তপ্ত বালুতে কার চরণে রক্ত ফুটে ওঠে? আমি লিখে দিই এগুলাও। মহাবীর খালেদ। এটা কার? ভৃত্যের। ভৃত্যের যে ভৃত্য তার উটের রশি ধরে নিয়ে যাচ্ছিল। উমরের ঝুলিতে কি খাবার ছিল? এইটা একটু ট্রিকি প্রশ্ন, একটু দেখো। তিনি 3 ধরনের খাবার নিয়ে যাচ্ছিলেন। তিনি 2টা রুটি নিয়ে যাচ্ছিলেন, তিনি মশকে করে পানি নিয়ে যাচ্ছিলেন, আর তিনি কিন্তু কয়েক মুঠি কি নিচ্ছিলেন? খোরমা খেজুর নিয়েছিলেন। তাইলে ঝুলির মধ্যে কোন খাবার ছিল? চলো তো আমরা একটু দেখে আসি। ঝুলির মধ্যে ছিল শুধু তার হচ্ছে প্রথম যেই খাবারটা, তার যে 2টা রুটি, এই কথাটা লেখা আছে হচ্ছে ঝুলির মধ্যে। কোথায় বা লেখা আছে? চলো আমি তোমাকে একটু দেখাই। আর একটু আগে বোধহয় হবে। ওকে, এই পেজে গেছে। হ্যাঁ, এই যে ঝুলিতে 2খানা শুকনো সবুজ রুটি, একটি মশকে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি। তাহলে 2-3 মুঠি খোরমা আর হচ্ছে মশকে পানি। কিন্তু ঝুলির মধ্যে তিনি নিছেন হচ্ছে 2খানা শুকনো সবুজ রুটি। তাহলে এটার উত্তর কি হবে বলো? সবুজ রুটি। আমি আর তাইলে না লিখি, অনেক টাইম নিয়ে ফেলতেছে আমি বোধহয়। ওকে। দুঃখিনী মাকে ঘিরে কয়টি ক্ষুধার্ত শিশু ছিল? তাইলে কয়টি ক্ষুধার্ত শিশু ছিল? 2টি। আর এটা কি ছিল? 2টি সবুজ রুটি। আর না লিখি। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দুঃখিনী মায়ের জন্য কি কি নিয়ে গেলেন বলতো? তিনি তার জন্য ঘৃত এবং আটা। ঘৃত মানে ঘি। তাহলে লেখো ঘি আর হচ্ছে আটা। ঘি যোগ আটা, এই 2টা জিনিস নিয়ে গেলেন। মানুষ হয়ে মানুষের পূজায় কার অপমান? মানুষেরই অপমান। এটা আমি ভেতরেই তোমাকে ব্যাখ্যা করেছি। মানুষেরই অপমান। খলিফাতুল মুসলিমিন কাকে বলা হয়েছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে। এখানে অনুধাবনমূলক প্রশ্ন আমি হয়তো বেশিরভাগই ইতোমধ্যে ব্যাখ্যা করে ফেলেছি। তারপর আসলে আমি যতটুকু বলতে পারি আরেকবার একটু বলে ফেলি। আবু শাহমার কবরে কাঁদতে গিয়ে কবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করে ফিরে আসেন। কেন বলতো? কারণ তার ন্যায়ের প্রতি দৃষ্টি বুলায়ে, তার জীবন আদর্শের প্রতি তাকায়ে ফিরে আসেন। এটা হচ্ছে জ্ঞান। অনুধাবনে এসে এই আবু শাহমার ঘটনাটা একটু ব্যাখ্যা করো, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর মাহাত্ম্য বলো। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, এটা বলো। হযরত উমর রাদিয়াল্লাহু প্রকাশ্যে আজান দেওয়ার পেছনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা বিবেচনায় কবি উপরোক্ত মন্তব্যটি করেছেন। অনুধাবন অংশে কি ঘটছিল সেই ঘটনাটা একটু বলো। বন্ধু আমার এ ভার আমিই বহিব সোজা, এটাতে এই উক্তি তিনি কেন করেছেন? কেন করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মনে করেন তার সাম্রাজ্যে বা তার সাম্রাজ্যে যত মানুষ অভুক্ত থাকবে, এই অভুক্ত থাকার পেছনে দায় তার, এই বিবেচনা থেকে তিনি এই মন্তব্যটি করেছেন। তারপরে বলো এই বক্তব্য তিনি কখন দিছেন, কেন দিছেন? ওই যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতেছিল, তিনি খাবার আনতে গেলেন, ঘৃত আর হচ্ছে আটা নিজের পিঠে তুলতে চাইলেন, কিন্তু বাকিরা তাকে তুলে দিতে চাচ্ছিল না। তখন তিনি বললেন এই বোঝা আমাকেই টানতে হবে, কারণ আমি এটার জন্য দায়ী। উমরকে আখিরি নবীর দক্ষিণ বাহু কেন বলা হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা পৃথিবীর শেষ নবীর সবচেয়ে প্রিয় পাত্রদের একজন এবং প্রিয় সহচর। এজন্য এটা বলা হয়েছে। তারপরে অনুধাবনে বলো যে আখেরি নবী বলতে সবশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, এবং দক্ষিণ বাহু কথাটার অর্থ হচ্ছে ডান হাত বা প্রিয় সহচর। তারপরে তাদের মধ্যে সুমধুর সম্পর্ক বিদ্যমান ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হচ্ছে ওমর। সবকিছু বলে বলো যে এই কারণে তাকে নবীর দক্ষিণ বাহু বলা হয়েছে। আমি বোধহয় অনেক ঘন ঘন বলে ফেলতেছি, আমি একটু ট্রাই করছি একটু আস্তে আস্তে বলতে, যাতে করে তোমার মাথার উপর দিয়ে চলে না যায়। আর যদি স্টিল মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে, ভিডিওর স্পিডটা একটু 0.75x করে ফেলো। মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান ব্যাখ্যা করো। এই যে এইটা আর এটা আসলে সেম কথা। হ্যাঁ, তোমারই স্মৃতি, এটা 2টা সেম জিনিস। জ্ঞান অনুধাবন 2 পার্টি। কবি হযরত ওমরের প্রত্যাবর্তন কামনা করেন কেন বলতো? কারণ হচ্ছে ইসলামের আলো বা সত্যের যে আলো সেটা ধিকি ধিকি করে জ্বলতেছে, জোনাকির চাইতেও মলিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামের আলোকে আবার পুনর্জাগরিত করা, ইসলামের পুনর্জাগরণের জন্য হযরত ওমরের প্রত্যাবর্তন কামনা করেন। তারপরে ব্যাখ্যা করো বাকিটা, যে ইসলামের এই খারাপ দুর্দিন। ইসলামকে পরশমানিক কেন বলা হয়েছে? কারণ ইসলামের পরশে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। জ্ঞান এটা। অনুধাবন বলো, আমি বলছি অলরেডি এটা।
অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তাখতে বসি, ব্যাখ্যা করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসক হিসেবে তার কোনো আড়ম্বর ছিল না, তার কোনো লোভ বা অতিরিক্ত আভিজাত্যের প্রকাশ করতে যে কোনো অহংকার কিন্তু তার ছিল না। এইসব বিবেচনায় তাকে বলা হয়েছে তিনি পৃথিবী শাসন করছেন ধুলার সিংহাসনে বসে, তার কোনো রাজকীয় কোনো সিংহাসন ছিল না। অনুধাবন অংশে এসে বিষয়টা ব্যাখ্যা করো। আবু শাহামাকে শাস্তি দেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কোন গুণটি প্রকাশ পায় বলতো? ন্যায় পরায়ণতা। কেন? কারণ তিনি নিজের সন্তানের প্রতিও ন্যায়বান থেকেছেন, কখনো নিজের সন্তানের প্রতি অতিরিক্ত বায়াসনেসকে আমরা কি বলতে পারি, পক্ষপাতিত্ব দেখান নাই সন্তান হওয়ার কারণে। তাহলে গুণটা কি? ন্যায় পরায়ণতা। ওকে, এটা কবি উমরকে কেন চিরধারী সম্রাট বলেছেন বলো তো? কেন চিরধারী সম্রাট বলেছেন? কারণ ওই যে তার পোশাকের কারণে। তাহলে তুমি বলো যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পোশাকের আড়ম্বর না থাকায় কবি তাকে চিরধারী সম্রাট বলেছেন। আর সম্রাট কেন সেটাও একটু বলো অনুধাবনের মধ্যে, যে তিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। হযরত উমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি? আমিরুল মুমিনিন শব্দটির অর্থ বা তুমি বলতে পারো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু পৃথিবীর মুসলমানদের নেতা ছিলেন, তাই তাকে আমিরুল মুমিনিন বলা হয়েছে। অনুধাবনে এসে বলো আমির উল মুমিনিন কথাটার অর্থ মুমিনদের নেতা, যা বোঝায় সমগ্র মুসলিম পৃথিবীর যে শাসনকর্তা তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে আরব সাম্রাজ্য মিশর থেকে তুর্কিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছিল, যা পৃথিবীর প্রায় অর্ধেক শাসন করত সেই সাম্রাজ্য, তাই তাকে আমিরুল মুমিনিন বলা হয়েছে। ইসলামকে পরশমানিক কেন বলা হয়েছে? এটা আমি অলরেডি বলছি, যে দুটা সেম প্রশ্ন। আচ্ছা, আমরা এখন একটু সৃজনশীল পার্টটা দেখি। উদ্দীপকের মেয়র আরিফ ভুইয়ার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের কোন দিকটি লক্ষ্য করা যায়? সাদৃশ্য তুলে ধরো, তাহলে মিল দেখাইতে হবে। চলো দেখি। মেয়র আরিফ ভুইয়া একজন জনবান্ধব শাসক। তিনি এলাকার গরিব দুঃখীদের নিয়মিত খোঁজখবর নেন, নিজেকে শাসক বা নেতা নয় বরং সেবক বলে মনে করেন। বিপদে মানুষ তাকে সাহায্যকারী হিসেবে পায়, তাহলে তিনি একজন সাহায্যকারী। শহরের শেষ প্রান্তে বসবাসকারী মানুষেরও খোঁজ রাখেন তিনি, কখনো বা নিজেই চলে যান পর্যবেক্ষণে। তাহলে তার চরিত্রে আমরা কি পেলাম? তিনি একজন সাহায্যকারী প্লাস তিনি খুবই দায়িত্ববান। ওকে, তাহলে আমরা সাদৃশ্য কি? উদ্দীপকের মেয়র আরিফ ভুইয়ার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চরিত্রের সাহায্যকারী এবং দায়িত্ববান চরিত্রের দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করা যায়। অনুধাবনে এসে বলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোন ঘটনার মধ্যে এই ঘটনার মিল আছে? ওই যে তিনি যে ঘুরতে যেয়ে দেখলেন দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, তিনি বাইতুল মালে চলে এসে তাদের জন্য ঘি এবং আটা পিঠে করে নিয়ে যাচ্ছিলেন, যে এই জিনিসটা এটার সাথে মিল আছে। তাহলে অনুধাবনে এটা বলো, প্রয়োগে দেখা হচ্ছে এটার সাথে এটার কেমন মিল। ঘ নম্বরে আসো। উদ্দীপকে উমর ফারুক কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি? তুলনামূলক আলোচনা করো। একদম সোজা উত্তর, না প্রকাশ পায়নি। এটা জ্ঞানমূলক কথা, 1 নাম্বার পেয়ে গেলা এই কথা বলার জন্য। অনুধাবন কি? এখন অনুধাবনে এসে তুমি পুরো কবিতার যে থিম ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কতটা মহৎ ছিলেন, কোন ঘটনা বলবা? মাহাত্ম্য বোঝানোর জন্য ওই যে উটের ইয়াটা বলবা। মানবিকতা সেম, সাম্যবাদ সেম ঘটনা, কারণ ওখানে কিন্তু তিনি দুইজনকে সমান বলছেন যে আল্লাহর বান্দাদের ভিতরে কোনো পার্থক্য নাই। বীরত্বের আমরা কোথায় দেখবো বলতো? বীরত্ব, তিনি এই যে এত বড় মুসলিম জাহান একা 10 বছর ধরে শাসন করছেন, এটা অবশ্যই তিনি বীর ছিলেন। আরো একটা বীরত্ব তার কিন্তু আছে, তিনি মানে একজন অজেয় বীর, মহাবীর খালেদ বিন ওয়ালিদ তাকে কিন্তু বরখাস্ত করছেন, এটা একটা বীরত্বের প্রকাশ। তারপর কি? কোমলতা, তিনি কিন্তু আচরণে কোমলও ছিলেন, এই যে তার ভৃত্যের প্রতি, ওই যে 2 বাচ্চার প্রতি কোমল ছিলেন। নিষ্ঠা, তিনি কিন্তু সবসময় ন্যায়বান ছিলেন, তার সন্তানকে শাস্তিও দিয়েছেন, এটার জন্য শাস্তির জন্য নিষ্ঠা এবং কঠোর দুইটাই প্রমাণ হয়। সহজ সরল, তার যে পোশাক ছিল না, এটা থেকে বোঝা যায় সহজ সরল, অনাড়ম্বর এবং কি নিরহংকার। সবকিছু কিন্তু এই সবকিছু মিলায় বোঝা যাচ্ছে। এই নিরহংকার কিন্তু এই যে বৃত্তের ঘটনাতেও প্রকাশ পাওয়া যায়। তাহলে সবগুলো ঘটনা একটু একটু করে এতগুলা চরিত্র, তুমি এতগুলা বলতে হবে এরকম না, তুমি চাইলে 3-4টাও বলতে পারো। অনেক বলার পরে এখন প্রয়োগে আসো। প্রয়োগে এসে উদ্দীপকে বলো যে এইটা আছে, উদ্দীপকে এইটা। আর উচ্চতর দক্ষতা এখন আসো। উচ্চতর দক্ষতা এসে বলো যে উদ্দীপকে আছে এইটুকু, আর আমরা কবিতার মধ্যে পাইছি এতগুলা। এইটার আলোকে আমরা বলতে পারি যে উদ্দীপকে উমর ফারুক কবিতার সমগ্র ভাব প্রকাশ পায়নি। আশা করি বুঝতে পারছো। আসো আমরা এমসিকিউ দেখি। শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন এবং তীর পরিপ্রেক্ষিতে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? উমর ফারুক জেরুজালেমের উদ্দেশ্যে চলেছেন। হ্যাঁ ঠিক, এটাই তো, কারণ উঠে চলার ঘটনাটা জেরুজালেমে যাবার জন্যই। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। পানি বইবার চামড়ার যে থলে, এটার নাম মশক। তখ্ত কি? তখ্তটা না তোমাদের ইয়াতে নাই,
তখতটা তোমার জানা প্রয়োজন হয়, তোমাদের বইটা নয়, তোমাদের বইয়ে বাকি যে ২টা শব্দ আছে একটু বলি। তখত ও কাশফ, এটা যখন তোমরা কলেজে উঠবা তখন ২টা শব্দ জানতে পারবা, তখত আর হচ্ছে কাশফ। আচ্ছা, পিরান হচ্ছে এক ধরনের পোশাক, পিরান হচ্ছে আমি লিখে দিই এখানে এক ধরনের পোশাক। আর পেরেশান মানে হচ্ছে ক্লান্ত। খলিফা উমরকে সবাই উদ্ধত বলেছে কেন? রাগী ছিলেন বলে? না। মানবিক ছিলেন? না। জনগণের খোঁজ দিতেন বলে? না। এই যে এক খোদা ছাড়া তিনি আর কারো সামনে মাথা নত করতেন না, তিনি আর কাউকে ভয় পাইতেন না, এই কারণে। সো ভাই, আমাদের এই ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।